বন্ধুরা, আপনারা সব ভিডিওতে ফানি খুঁজে পাবেন না। কিছু ভিডিও আছে আপনাদেরকে অনুপ্রেরণা যোগাবে। কোনভাবে অনুপ্রেরণা যোগাবে? যেটা আমি যেটা মনে করি, আমি কিছু কাজ ফুটিয়ে ধরি, যে কাজগুলো সাধারণ মানুষ বা বেকার যুবকদের আপনার অনুপ্রেরণা যোগাতে পারে। আমরা ফেসবুকে শুধু হাসির ভিডিও করি বা বিভিন্ন ধরনের জোকসের ভিডিও করি বা বিভিন্ন ধরনের জায়গার ভিডিও করি। কিন্তু আমি চেষ্টা করি একটা কৃষক, একজন খামারি কিভাবে তার লাইফে সে গেইন করে, কিভাবে তার লাইফে ব্যর্থতা হয়, কিভাবে তার জীবনে সফলতা আসে, আমি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তা এই ভিডিও থেকে আপনি দুটো মেসেজ পাবেন। যারা চাকরি করার পিছনে ঘুরছেন তারা যে পরিশ্রম করবেন, আর যদি আপনি ওই পরিশ্রমটা যদি এখানে আপনি ঘের করেন বা মাছের চাষ করেন বা সবজির চাষ করেন, আপনার ওখানে ওই থেকে আপনি বেশি ভালো থাকবেন। আজকে যে জিনিসটা আমি দেখাচ্ছি, এই যে ঘেরটা, এই ঘেরটা আমার ভাইয়েরা নগদ টাকায় রাখে। নগদ টাকা বলতে লিজ রাখে। ওনার কিন্তু এটা নিজের জায়গা না, উনি লিজ রাখে। লিজ রেখে কি করছে, এখানে সে সবজি চাষ করছে, এখানে সে 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 সবজি চাষ করছে এবং বিভিন্ন ধরনের সবজি হয়। আবার সিজনের সময় সে বেগুন লাগাবে। তা দেখা যাচ্ছে তার বছরে কিন্তু লস হয় না। তার ৪টা ৫টা ঘের আছে তার নগদ টাকায় রাখা। জাস্ট তার ব্রেন এবং পরিশ্রম, এর কারণে আজকে তার এখানে বিশাল বড় সবজির ক্ষেত। এরপরে এপাশে চাল কুমড়া, এপাশে তার করল্লা, ওই পাশে তরমুজ, বিভিন্ন ধরনের তার সবজি আছে। এই সবজিগুলো সে কি করছে, ঘেরের সাথে, কারণ সে ঘের সাপোজ সে ২০,০০০ টাকা রাখছে, ২০,০০০ টাকা সে মাছ চাষ হিসেবে রাখছে। এখানে আমি একটা আপনাদেরকে ক্যালকুলেশন দিই। একটা ঘের যদি কেউ ২০,০০০ টাকায় রাখে, তার চিন্তা হচ্ছে হলো ধান খাবে আর সাথে মাছ খাবে। তখন তার মাছে যদি কম হয়, মাছে কম হতে পারে, মাছের রোগবালাই হয়, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু সে যদি তার সাথে কি করছে, ধান লাগাবে, ধানের একটা ভালো একটা সময় থাকে। কিন্তু এখন দেখেন সেই কিন্তু সাথে সবজি চাষ করছে। আমি মনে করি এই সবজি চাষ করে সে পুরো ঘেরের যে টাকা ইনভেস্ট করছে তার থেকে বেশি আসবে। এই করল্লা যে লাগাইছে, আশা করি এখানে যে আমি ভাইকে অবশ্য সাক্ষাৎকার নিতে পারিনি, কারণ ভাই হচ্ছে সকালবেলা আড়তে চলে গেছে সবজি বিক্রি করার জন্য। আমি ভাইয়ের কাছে একটা সাক্ষাৎকার নিতাম, যদি সে তার একটা মতামত নেওয়ার আমার দরকার ছিল। কারণ আমরা গ্রামে যারা থাকি না, শহরে থাকি, তারা মনে করি শহরমুখী আমাদের মনে হয় রিজিকের শেষ জায়গা, শহর হচ্ছে আমাদের শেষ স্থান। হুম। কিন্তু আপনি নগদ টাকায় ঘের রেখে পরিশ্রম করে যে কাজ করতে পারবেন, এটা তার একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে এখানে। ওনার কিন্তু টাকার নিজের কোনো ঘের নাই। যেমন আমার শ্বশুরের ঘের আছে, আমাদের ঘের আছে, ওগুলো আমাদের জায়গার ঘের। আর ইনি কিন্তু নগদ টাকা রেখে করে তারপরে সে ভালো আছে। হুম। জাস্ট শুধুমাত্র তার পরিশ্রম করার জন্য।